মুহূর্তে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে যেতে চাই, সেখানে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারবো। আমি এতটুকুই আমার দিক থেকে বলা। আপনাদের দু চারটা যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে একটু করেন প্লিজ। আজকে আপনি নিজেও এসেছেন, 40 মিনিট আপনার যানজটে আটকা ছিল। পরীক্ষার্থীদের তীব্র ভোগান্তি এসেছে, সকাল 8টায় বের হয়েও কেন্দ্রে ঠিক সময় প্রবেশ করতে পারেনি স্যার। তো এই যে যানজট এবং কেন্দ্রগুলোর সামনে পিছিয়ে পড়া এটা ঠেকানোর জন্য স্যার আপনারা না, এটার জন্য তো মানে করা হয়েছে, কিন্তু তারপরেও পরবর্তীকালে আরও কি করা যাবে সেগুলো নিয়ে আমরা ভাবব। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যেহেতু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে। কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আর এটাই মানে এখানে এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে যতটুকু হয়েছে। তবে আমি যেটা বলবো, আমি যখন এসছি সেক্রেটারিয়েট থেকে, আমার খুব একটা যে অসুবিধা হয়েছে তা না। আমি শুরু হয়েছে একটু দেরিতেই, কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ডাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। আমি সেটা চাইনি, সেজন্য একটু পরেই আমি এখানে এসেছি। স্যার, আজকে তো বৃহস্পতিবার ঢাকায় এমনিতেই জ্যামের পরিমাণটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আবার সকাল 10টায় এক্সাম নেওয়াটা মানে আপনাদের হচ্ছে ভবিষ্যতে হচ্ছে কি এরকম টাইমিংটা হচ্ছে বা পরীক্ষার টাইম অথবা হচ্ছে পরীক্ষার ডেট মানে ওইভাবে দেখে শুনে দেওয়ার পর আচ্ছা, না একটা বিষয় আপনি যেটা বললেন, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। উইল টেক দ্যাট ইন্টু অ্যাকাউন্ট। এবং সেটারও হয়তো অন্য দিক থাকতে পারে, সেগুলো একটু বিবেচনা করি, কারণ আমাদের কতদিন পুরো পরীক্ষাটা আমরা টানবো সেটা কিছুটা রয়েছে এখানে বর্ষার সময়, এবং সেটাও ঘনিয়ে আসছে। অনেকগুলো এখানে বিবেচনা এখানে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে। বাট আমি সবসময়ই বলবো যে ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা হবে।